হুম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ডাল দিয়ে আমরা রান্না করব, এই জন্য এখানে আমি একটু মুসুরির ডাল ধুয়ে নিয়েছি। তার ভিতরে কিছু পেঁয়াজ দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, কাঁচা মরিচ, মরিচটা কম দিব, একটু জিরা বাটা, একটু আদা বাটা, হাফ চা করে দিলাম, লবণ স্বাদ মতন, লাগলে প্রয়োজন আবার দিবে, হলুদ আধা চা চামচ মতন, তেল 1 টেবিল চামচ। এখন এটাকে সুন্দর করে মাখায়ে পানি দিয়ে দিব। 2-3টা তেজপাতা দিলাম, পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমরা এটাকে চুলায় সেদ্ধ দেব। কিছুক্ষণ সময় রান্না করব। এই 15 মিনিট মতো। ফিরে এলাম 15 মিনিট পর। এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ডাল দিয়ে আমরা রান্না করব, এখানে আমি আমরা কেটে নিয়েছি, এই যে ছোট ছোট করে। বেশ আমরা এখানে আটি সহ দিয়ে দেব। আমড়াগুলো দিয়ে দিলাম ডাউলের মধ্যে, দিয়ে এখন সুন্দর করে নেড়ে একটু ঘুটে দেব। ধরো 3 মিনিট মতো সেদ্ধ হোক। এই চুলায় আমি ডালটা বাগার দিয়ে দিই। বাগারের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তেল দিব, 1 টেবিল চামচ মতো তেল দিব। দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, একটু নাড়ি নেই। একটু লাল হলে এখানে দিয়ে দেবো একটু রসুন, 2 কোয়া রসুন আমি ছেঁচে দিয়ে দিলাম। এদিকে আমার ডাউল সেদ্ধ হচ্ছে, আমরা দিয়ে দিয়েছি ভিতরে। এই যে বাগার দিয়ে দিব এখন। একটু লাল হয়ে আসছে, এখন এর মধ্যে কয়টা আস্ত জিরা দিয়ে দিব। এখন এটাকে দিয়ে দেব ডাউলের মধ্যে। দেখো মা, দেখো কেমন
হলো আমার ডাউল রান্না। সবার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করবেন। যদি খারাপ হয়ে থাকে, ভুল ত্রুটি হয়, ক্ষমা করে দিবেন। কিছু ভুল হলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।